মানুষকে নিঃস্বার্থ ভালোবাসার শাস্তি যে এতটা ভয়াবহ হতে পারে তা জানার পর ৬৭ বছর বয়সী মনু মিয়ার হৃদয়ে কি মানুষের জন্য তীব্র ঘৃণার জন্ম হবে? এখন হাসপাতালে শয্যাশায়ী নিঃসন্তান মনু মিয়া। গোপন রাখা হয়েছে তার সন্তানতুল্য ঘোড়াকে হত্যার ঘটনা। তার স্ত্রীর শঙ্কা, মনু মিয়া অসুস্থ শরীরে এই শোক সহ্য করতে পারবেন না। এখন পর্যন্ত ৩,০০০-এরও বেশি মানুষের কবর খুঁড়েছেন মনু মিয়া। কবর খুঁড়তে একটা পয়সাও নেন না তিনি। এই অসাধারণ মানুষটারও যে শত্রু থাকতে পারে তা ভেবে অবাক হচ্ছেন প্রতিবেশী ও শুভাকাঙ্ক্ষীরা। শুক্রবার সকালে মিঠামইন উপজেলার হাসিমপুর ৩৬ গ্রামের একটি মাদ্রাসার পাশে পানির মধ্যে ঘোড়াটির মৃতদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। ঘোড়াটির বুকে ধারালো অস্ত্রের আঘাত দেখা গেছে। মনু মিয়ার মহৎ গুণ নিয়ে সর্বপ্রথম প্রতিবেদন প্রকাশ করে নাগরিক টেলিভিশন, যা সারা বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষের মাঝে ব্যাপক আলোড়ন তৈরি করে। চলুন দেখে আসি মনু মিয়াকে নিয়ে প্রকাশিত নাগরিক টেলিভিশনের আলোচিত সেই প্রতিবেদনটি। রাজা বাদশার মতোই ঘোড়া ছুটিয়ে মৃত মানুষের কবর খুঁড়তে যান মনু মিয়া। মনু মিয়া যখন ঘোড়া ছুটিয়ে কোথাও যান তখনই মানুষ বুঝতে পারেন কোথাও কেউ দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে চলে গেছেন। আমরা যখন দেখি যে উনি ঘোড়া নিয়ে যাইতেছে তখনই আমরা বুঝতে পারি যে উনি কোনো জায়গায় কভার করতে যাইতেছে। উনি এত নিখুঁত ভাবে কভার করে যেন সে এই কভার করার একজন ইঞ্জিনিয়ার। মনু মিয়াকে বলা হয় কবরের ইঞ্জিনিয়ার। এলাকাবাসী জানান তার হাতের খোঁড়া কবরের সৌন্দর্য অন্যরকম। অনেক যত্ন নিয়ে কবর খোঁড়েন তিনি। উনি কবর খোঁড়ার কারিগর। বিভিন্ন জায়গায় ওনার নিজ উদ্যোগে কবর খুঁড়তে চলে যান। ওনাকে দেখলেই ওনার ঘোড়ার উপরে কাউকে চড়তে দেখলেই হয়তো বা অনেকেরই মনে হয় যে মসজিদে মাইকিং হওয়ার আগে ওনার কানে খবরটা পৌঁছে যায়। দেশ স্বাধীন হওয়ার আগ থেকে কবর খোঁড়া শুরু করেন মনু মিয়া। তার মায়ের কবর খোঁড়ার পর থেকে নিয়মিত এই কাজটি করতে থাকেন। এ পর্যন্ত ২৯৭০টি কবর খুঁড়েছেন তিনি। এই পর্যন্ত ২৯৭০ রান ঘর বানাইছি, বুঝলি, কবরস্থান করছি। কারো মৃত্যুর খবর কানে আসলেই ঘোড়ার পিঠে উঠে বসেন মনু মিয়া। তারপর ঘোড়া ছুটিয়ে চলে যান মৃত মানুষের বাড়িতে। আমি সংগ্রামে আগে থেকে ঘোড়া দৌড়াই, যাই ঘোড়া এই পর্যন্ত আসই, এই দেশ বিদেশ যাই ঘোড়াটা লইয়া। তবে দূরত্ব বেশি হলে ঘোড়া নেন না। মনু মিয়া জানান কবর খুঁড়ে অনেক শান্তি পান তিনি। দূর হইলে আমি ঘোড়া লইয়া যাই না, বুঝলি। আমার পরিবার আছে, কম বললে পরে লাশ দোয়াইলে পরে ফুলহান্ডা পড়ায় ৩ বেলা। ফুলহান্ডা নমাজ আমার শিক্ষা করায়। যত আত্মভর্ত আছে আমি আত্মভর্ত নিজে জোগাড় করিয়া মানুষের জীবা বালা কর সুন্দর করিয়া গুরুস্থানটা করিয়া আমি মনোমত করিয়া আমি বাড়িতে না। আমার কোনো সময় খারাপ লাগে, আরাম লাগে। আল্লাহ খুব শান্তি রাখছে, আল্লাহ খুব শান্তি। কবর খোঁড়া মনু মিয়ার পেশা নয়, নেশা। লেখাপড়া জানেন না মনু মিয়া। তারপরও যাদের কবর খোঁড়েন তাদের নাম, পরিচয়, মৃত্যু তারিখ লিখে রাখেন অন্য কারো সহযোগিতা নিয়ে। স্বজনরা মৃত্যুর তারিখ ভুলে গেলে মনু মিয়া শরণাপন্ন হন। মৃত্যুর তালিকা রাখছে বাবা, ডেলি আমি রেখে রাখি। যেন যাই, ডাহা যাই, সিলেট যাই, যত যাই, আমি ডেলি আমি একজন হাতে আইনা লিখে রাখি আমাদের দৈনিক খাতা আছে, দৈনিক খাতা মতো আমি লিখি। বাবা আমারটা ভালো লাগে, খুব ভালো লাগে, আল্লাহ রহমত। এবেলা যাই আমি দূর ওষুধ রহমত তাহা না। ওষুধ আমার ভালো জায়গা, আল্লাহ রহমত। ছিলেন না এই এলাকায় এমন কোনো লোক নাই। ঘুর খুদক হিসেবে তার বিশেষ একটা পরিচিত। যখনই কোনো লোক মারা যায় তখন তিনি ঘোড়া নিয়ে ছুটতে থাকেন। এটা তার পেশা নয়, আমরা জানি নেশা। উনি যুবক বয়স থেকে ঘুর খুদক হিসেবে কাজ করছেন। আর মজার ব্যাপার, আমরা অনেকেই তত্ত্ব হারিয়ে ফেলি, বা মা বা বাবা কখন মারা গেল সেই ডেটটা আমাদের কাছে থাকে না। মনু মিয়ার কাছে গেলে সেই ডেটটা পুঙ্খানুপুঙ্খ রূপে পাওয়া যায়। এ পর্যন্ত আমার জানার মধ্যে প্রায় ৩,০০০ গরু উনি খনন করেছেন। নিজের জমি বন্ধক রেখে ঘোড়া কিনেছেন মনু মিয়া। এই ঘোড়াই তাকে বিখ্যাত গোর খোদকের তকমা দিয়েছে। কিশোরগঞ্জের সন্তান প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান মারা গেলে তার কবর খুঁড়তে ঢাকায় রওনা হয়েছিলেন মনু মিয়া, কিন্তু পৌঁছাতে দেরি হওয়ায় কবরটি খুঁড়তে পারেননি। একটু জমি আছে, জমিটুকু বন্ধক দিয়ে ঘোড়াটা কিনছে। এই ঘোড়া নিয়ে সে দ্রুত বেগে চলে যায়। সাবেক রাষ্ট্রপতি জনাব জিল্লুর রহমান সাহেব যখন মারা গেছিলেন, ওনার কবর খোঁড়ার জন্য সে ঢাকায় রওনা দিয়েছিল। ঢাকায় গিয়ে সময়ের অভাবে সে ঢাকায় গিয়ে পৌঁছতে পারে নাই। এরপরেও ঢাকার ওনার সমাধির কাছে সে দোয়াকার করে আসছে। এবং তার ওয়াইফ, বিশেষ করে মহিলারা মারা গেলে উনি দোয়ানোর জন্য তার ওয়াইফও যায়। কবর খোঁড়ার জন্য যা যা প্রয়োজন তার সবই আছে মনু মিয়ার কাছে। অনেক যত্ন করেন এসব অনুষঙ্গের। ঘোড়ায় করে যখন তিনি কবর খুঁড়তে যান তখন সঙ্গে নিয়ে যান সবকিছুই। সম্বাদটা পাইলে উনি অনেক সময় হেঁটে যায় এবং ঘোড়া নিয়ে যায়। অনেক সময় অনেক দূর দূরান্ত সে যায়। এই ব্যাপারে উনি অনেক শ্রম দেয়, আমরা দেখতেছি বহু বছর ধরে। কবর খোঁড়ার সব কাজে নিজ হাতে সহকারীদের নিয়ে করেন মনু মিয়া। বাঁশ কাটা থেকে শুরু করে কবর খনন এবং মাটি দেওয়া পর্যন্ত নিজে তদারকি করেন সবকিছু। গতকালকে 6:30টার দিকে আমার বাবা মারা গেছে। মনে খবর হই নাই, আয়াসা দিয়ে যে গুড় খুঁড়তেছে। এই সুন্দর করে যেভাবে গুড়
করে, এমন আর কেউ ওই সুন্দর করে গুড় করেন। এ কাজের জন্য কোনো পারিশ্রমিক নেন না মনু মিয়া, এমনকি ওই বাড়িতে কোনো খাবারও খান না। 72 বছর বয়সী মনু মিয়া এখন এলাকার বিখ্যাত গোড় খোদক। এই কবর করার মধ্যে কোনো পারিশ্রমিক নেয় না, এমনকি মৃত ব্যক্তির বাড়িতে কোনো প্রকার খাবার বা পারিশ্রমিকও নেয় না। আমার বাড়ির সামনে যে কবরস্থান সবসময় খেয়াল রাখে, পরিষ্কারের জন্য শেষ ঠিকানার গড় যেমন উনি করতে পারে, এবং শেষ ঠিকানা কারিগর হিসেবে যেমন আমরা ওনাকে সবসময় সম্মতি করতে পারি। শেষ ঠিকানার কারিগর মনু মিয়ার বাড়ি কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের আলগাপাড়া গ্রামে। চাহিদাবিহীন এই মানুষটির কোনো ছেলে মেয়ে নেই, নেই অঢেল সম্পত্তি। মৃত মানুষের জন্য কবর খুঁড়ে আনন্দ পেলেও যেদিন নিজের মায়ের কবর খুঁড়েছিলেন সেদিন অনেক খারাপ লেগেছিল মনু মিয়ার। তবে তার আক্ষেপ, বাবার মৃত্যুর পর সময় মতো খবর না পাওয়ায় কবরটি খুঁড়তে পারেননি তিনি। খবর করি আমার মা মারা গেছে, আমি তো যাইমুগা, আমার জি নাই, ফুত নাই, সন্তান নাই, বুঝলি কেউ নাই তো আমার। আমরা বাবা আছেন, বাপও নাই, মা আছে, মাও নাই, বুঝলি আমরা দুজনই। আমার এক ভাই আছে। একটা মানুষ সবকিছু ফেলে দুনিয়া থেকে চলে যাওয়ার পর তার আর কিছুই থাকে না, তখন তার শেষ ঠিকানা যেন একটু সুন্দর হয়, সেই বোধ থেকেই যত্ন নিয়ে কবরগুলো খোঁড়েন মনু মিয়া। প্রথম দিকে মনু মিয়ার স্ত্রী বিষয়টি ভালোভাবে গ্রহণ করতেন না, কিন্তু মনু মিয়ার জেদের কাছে পরাজিত হন তিনি। এখন তিনিও মনু মিয়াকে সহায়তা করেন। মহিলা কেউ মারা গেলে মনু মিয়ার স্ত্রী তাকে গোসল করান। মহিলারা মরলে উল্লেখ হাল্লা করে অনেক দিন ধরে আমরা শুধু মানতে লাগবে। মনু মিয়ার কোনো সন্তান নেই, ভাই বোন থাকলেও স্ত্রী তার একমাত্র সঙ্গী, যে কারণে জীবনযাপনে কোনো চাহিদা নেই তার। তবে তার শেষ চাওয়া, তিনি মারা গেলে তার দাফন যেন সুন্দরভাবে হয়। শেষ ইচ্ছা বাবা, আমি যাতে দেশ মারা যেতে পারি, আমার বাপ ভাই আছে এখানে এই দেশ, যাতে এখানে আমার সুন্দর দাফন ফোন করে, আমার এই দুই শেষ শেষ।